সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের ইংলিশ গ্রামারের ক্লাস নিয়ে এসেছি, যেটা ডিগ্রি চেঞ্জ। তো রেগুলারলি ক্লাস আসছে, তোমরা একটু ধৈর্য ধরো। তো এএনএম জিএনএম নার্সিংয়ের একটা চ্যাপ্টার এটা। আর তাছাড়া গ্রামার কোনো নির্দিষ্ট ক্লাসের বাইরে তোমরা জানো, প্রায় সবই ক্লাসের সমান। ওকে, তো চলো আজকে আমরা ডিগ্রি চেঞ্জ সবচেয়ে সহজ উপায় দেখব। ওকে, তাহলে ডিগ্রি চেঞ্জ আমরা সবচেয়ে সহজ উপায় দেখব। চলো দেখা যায়। আগে আমরা জানবো যে ডিগ্রি কি বা কাকে বলে, এটা আমরা আগে দেখব। ডিগ্রি কয় প্রকার এবং কোন ডিগ্রি, সবকিছু বিষয় আমরা দেখব। চলো, ডিগ্রি হচ্ছে দোষ গুণ অবস্থার তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে ভিন্ন রূপ ব্যবহৃত হয় সেটাই হচ্ছে ডিগ্রি। তাহলে দোষ গুণ অবস্থার তারতম্য বোঝাতে কার কার ভিন্ন রূপ? অ্যাডজেক্টিভের ভিন্ন রূপ হচ্ছে ডিগ্রি। ওকে, বোঝা গেল? তাহলে ডিগ্রি কত প্রকার? ডিগ্রি আপাতত ডিগ্রি তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ওকে, তাহলে ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি কি? ডিগ্রি হচ্ছে দোষ গুণ অবস্থার সংখ্যা ইত্যাদি তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের যে ভিন্ন রূপ ব্যবহৃত হয় সেটি হচ্ছে ডিগ্রি। তো চলো নেক্সট আমরা দেখব পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি চিনব কিভাবে। ওকে, তো চেনার উপায়টা কি আছে? এখানে আমরা মূলত পজিটিভ ডিগ্রি চিনব কিভাবে। পজিটিভ ডিগ্রি হচ্ছে আমরা দেখব যে কোনো তুলনা হবে না। পজিটিভ ডিগ্রিতে কোনো তুলনা হবে না। নো আদার, ভেরি ফিউ, নো আদার অথবা ভেরি ফিউ দ্বারা বাক্য শুরু হবে, সেন্টেন্স যেটা শুরু হবে অ্যাডজেক্টিভের আগেও পরে অ্যাজ অর সো অ্যাজ থাকবে বা থাকতে পারে। ওকে, তাহলে কোনো তুলনা হবে না। নো আদার দিয়ে বাক্য শুরু হবে, অ্যাডজেক্টিভের আগেও পরে অ্যাজ সো অর অ্যাজ থাকতে পারে। এরপর যাব কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রি আমরা চিনব কিভাবে? কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মের পরে কি থাকতে পারে? দেন থাকতে পারে, দেন এনি আদার থাকতে পারে, দেন অল আদার, দেন ফিউ আদার, দেন মোস্ট আদার থাকবে, যে কোনো একটা থাকবে। ওকে, এরপরে কি হবে? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিতে হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মে, অর্থাৎ এক কথায় সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ফর্ম এর আগে দা বসবে অথবা অন অফ দা বসে। এর সাথে কি বসবে? দা অর অন অফ দা এর সাথে সুপারলেটিভ ফর্মটা বসবে। ওকে, তাহলে আমরা কিভাবে চিনবো পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা দেখব যে কিভাবে চেঞ্জ করে, ডিগ্রিটা কিভাবে চেঞ্জ করে। তো আমরা একদম প্রথমে দেখব সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রি। ওকে, তো চলো দেখা যাক কিভাবে চেঞ্জটা। এবার আমরা দেখব যে কিভাবে সুপারলেটিভ টু পজিটিভে চেঞ্জ করে। ওকে, তো চলো দেখা যাক। আমরা রুল 1 এ কিভাবে চেঞ্জ করব, একদম সবচেয়ে সহজ উপায়ে আমরা দেখব। সবচেয়ে সহজ উপায়ে আমরা দেখব, একদম বেসিক থেকে, যেটা এমনকি বাচ্চারাও করতে পারবে। ওকে, তো সেইগুলো আমরা দেখব। চলো প্রথমে কি করব? প্রথমে নো আদার বসে, তারপরে কি করবে? আর তোমরা এখন হয়তো বুঝতে পারছো না যে হঠাৎ করে নো আদার বসবে, তোমরা হয়তো কিছু বুঝতে পারছো না, বাট যখন এক্সাম্পল দেবো তখন তোমরা পুরোপুরি বুঝতে পারবে। একটু ধৈর্য ধরো, পুরোটা বুঝতে পারো আশা করি। প্রথমে নো আদার বসে, দ্বিতীয় কি হবে? প্রদত্ত সেন্টেন্সের প্রদত্ত সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ যে ডিগ্রি থাকবে তার পরের অংশটা বসবে। তারপরে কি হবে? ভার্ব বসবে, তারপর সো বসে, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম বসে, অ্যাজ বসে, মূল ভার্বের সাবজেক্ট। এইটুকুই, আর কিছু নেই। জাস্ট এইটুকুই বসালে আমাদের কাজ শেষ। এবার এইটা কি আমরা এইভাবে মাথায় রাখতে পারবো? আমাদের প্রবলেম হবে, তাই তো? এটাকে আমরা সেম ভাবে পরপর সাজিয়ে আমরা একটা স্ট্রাকচার বানাবো। ওকে, তার আগে আমরা কিছু নোট দেখে নিই। তো চলো দেখা যাক। স্টার মার্কস মেরে নিও। আর হ্যাঁ, এই যেটা আমি পরপর লিখেছি, আমার এখানে জায়গা শর্ট, বাট তোমরা একের নিচে 2, 3, 4, 5 এইভাবে পরপর নিচে নিচে করে লিখবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো চলো আমরা নোটটা দেখে নিই।
নো আদার অফ এনি আদার এর পরে নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম অলওয়েজ বসে। তাহলে কি হবে? নো আদার অফ এনি আদার এর পরে নাউন বা প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম অলওয়েজ বসবে, ভালো করে খেয়াল রাখবেন। তারপরে 2 নম্বর নোটে কি আছে? অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, অন অফ দা, এরকম যদি থাকে এরপরে অবশ্যই নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম বসে। তাহলে কি সেকেন্ড পার্টটা কি? অল আদার, মোস্ট আদার, মেনি আদার, ফিউ আদার, ভেরি ফিউ, অন অফ দা, এরপরে নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম বসে। এটা অবশ্যই মাথায় রেখে দিও। তো চলো এবার আমরা এটা থেকে আমরা জাস্ট ছোট করে মাথায় রাখার জন্য গঠন একটা স্ট্রাকচার আমরা বানিয়ে নেব। কিভাবে বানাবো? সেম যা আছে জাস্ট আমরা জুড়ে দেব। চলো একটু আমরা মুছে নিই। তো চলো এবার আমরা গঠনটা দেখি। গঠন, এক নম্বরে আমরা লিখেছিলাম তখন নো আদার। চলো নো আদার বসিয়ে দিই। নো আদার প্লাস কি লিখেছিলাম? তারপরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ এর পরের অংশ, তারপরে কি লিখেছিলাম? তারপরে অবশ্যই ভার্ব বসবে, তারপরে অ্যাজ অর সো বসে, তারপরে কি বসে? তারপরে সুপারলেটিভের পজিটিভ ফর্ম, সুপারলেটিভের এর পজিটিভ ফর্ম। কত সহজ দেখো এবার, কি কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। পজিটিভ ফর্ম, তারপর অবশ্যই অ্যাজ বসবে, তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসে। প্রদত্ত অর্থাৎ যে সেন্টেন্সটা ছিল ওই সেন্টেন্সের সাবজেক্টটাই বসবে। প্রদত্ত সেন্টেন্স এর সাবজেক্ট বসে। ওকে, আমাদের জাস্ট এইটুখানি মাথায় রাখলে আমাদের পুরো পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে পজিটিভ চেঞ্জ জলের মতো। ওকে, আর কিছু মাথায় রাখতে হবে না, জাস্ট এইটা একটু কষ্ট করে মাথায় রেখে দিও। এইটা জাস্ট কষ্ট করে মাথায় রাখতে। হ্যাঁ, প্রত্যেকে খাতায় নোট করার ব্যবস্থা করো। ওকে, তোমাদের পুরো মাথায় কেটে যাবে। জাস্ট এই ক্লাসগুলো, ডিগ্রির আমার ক্লাসগুলো একবার জাস্ট কমপ্লিট করে দেখো, তারপরে কোনো ডিগ্রি একটাও আটকাবে না, গ্যারান্টি রইল। ওকে, তো চলো আমরা চলো কিছু এক্সাম্পল। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ। এক্সাম্পল কিভাবে আমরা জানুয়ারি ইজ the coldest month, the coldest month in India। আচ্ছা, জানুয়ারিতে তো মনে হয় গরম থাকে, তাই না? জানুয়ারিতে শীত তো নাকি গরম? চলো, জানুয়ারি অবশ্যই শীতকালে। তো জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন ইন্ডিয়া। এটা দেখো তো সুপারলেটিভে আছে কিনা দেখো। দা আছে, বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রি এর অবশ্যই দা আর অন অফ দা থাকবে, তার মধ্যে দা আমরা একটা পেয়েছি। এবং দেখো তো কোল্ড এর থার্ড ফর্ম রয়েছে কিনা, সুপারলেটিভ ডিগ্রি, তাই এটা সুপারলেটিভ ডিগ্রি। এটাকে আমরা পজিটিভ করতে হলে কি করব? আমরা এখানে জাস্ট চিনে নিয়েছি এটা সুপারলেটিভ ডিগ্রি, তার মানে আমার এখানে এটা কাজ শেষ, এর দিকে আর কিছু তাকাবোই না। এবার জাস্ট আমরা স্ট্রাকচারের দিকে তাকাবো। স্ট্রাকচার কি বলছে চলো আমরা দেখি। স্ট্রাকচারে যা বলছে পয়েন্ট বাই পয়েন্ট আমরা টুকে দেব। নো আদার বলেছে, চলো আমরা অ্যানসারের সূত্রে আমরা এখানে নো আদার বসিয়ে দিলাম। নো আদার, কতটা সোজা দেখো, নো আদার। তারপর সুপারলেটিভের পরের অংশ, চলো সুপারলেটিভ ডিগ্রি পেলাম এটা, এর পরের অংশ মান্থ ইন ইন্ডিয়া বসিয়ে দিলাম। মান্থ ইন ইন্ডিয়া বসিয়ে দিলাম। এরপরে কি করব? এরপরে ভার্ব কি আছে? ইজ, জানুয়ারি ইজ, তাহলে ইজ বসিয়ে দিলাম। তারপরে কি বলবো? অ্যাজ অর সো, এনি বসিয়ে দাও, অ্যাজ বসিয়ে দিলাম। তারপরে কি বসবে? সুপারলেটিভের পজিটিভ ফর্ম। চলো সুপারলেটিভ কোল্ডেস্ট, তাহলে আমরা তিনটে ফর্ম দেখে নিই। COLD, কোল্ড, কোল্ডার, কোল্ডেস্ট। এই যে লিস্ট, এই যে ডিগ্রির লিস্ট তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবে।
অথবা আমাদের গ্রুপ যেগুলো আছে সেই গ্রুপে তোমরা পেয়ে যাবে। ফেসবুক পেজ এক্সেলেন্ট বাংলা, তোমরা অবশ্যই ফেসবুকে সার্চ করে ওখান থেকে তোমরা এর হোমওয়ার্কগুলো তোমরা কালেক্ট করে নিও অবশ্যই প্র্যাকটিসের জন্য। ওকে, তোমরা অবশ্যই কালেক্ট করে নিও। ফেসবুক পেজ এক্সেলেন্ট বাংলা, ইউটিউব চ্যানেলের যেমন নাম সেম ওই রকমই নাম। ওকে, তো চলো আমরা কি বসাবো এবার, সুপারলেটিভের পজিটিভ ফর্ম ওল্ড। তারপরে অবশ্যই অ্যাজ বসিয়ে দাও। তারপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টে জানুয়ারি, জানুয়ারি। খুব কি কঠিন লাগলো? একদম জাস্ট জলের মতো সোজা, কিছু নয়। আমরা শুধু এটা চিনে নিয়েছি, এটা আমরা দেখে নিয়েছি যে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে কিনা। দেখার পরে কি করেছি, আর আমরা কোশ্চেনের দিকে তাকাইনি, ডাইরেক্ট এখানে গঠনে চলে গেছি। গঠনে যা আছে তাই ছেপে দিয়েছি। গঠনে আছে নো আদার, চলো নো আদার বসিয়ে দিলাম। তারপরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ পেয়েছি। এর পরের অংশ কি আছে, মান্থ ইন ইন্ডিয়া, মান্থ ইন ইন্ডিয়া বসিয়ে দিয়েছি। এরপর ভার্ব আছে, ভার্ব বসিয়ে দিয়েছি। অ্যাজ অলসো যে কোনো একটা বসিয়ে দিয়েছি। তারপর সুপারলেটিভের পজিটিভ ফর্ম ওল্ড বসিয়ে ফেললাম। অ্যাজ আছে অ্যাজ বসিয়ে দিলাম। কম্পোজিটের সাবজেক্ট সাবজেক্ট বসিয়ে ফেলেছি। কিছু নেই। চলো আরো একটা আমরা एग्जांपल দেখি, কতটা সোজা আমরা দেখব। একদম জলের মতো সোজা। আর হ্যাঁ, তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। তোমাদের রেগুলার ক্লাস আসছে, তোমাদের ইংলিশ একদম ভুলে খাইয়ে দেবো আশা করি। ওকে, তো চলো, দ্য লেডি ওয়াজ দ্য ক্লেভারেস্ট ওম্যান। The lady was the cleverest woman. The lady was the cleverest woman. তো এটাকে আমরা যদি কিভাবে আমরা ডিগ্রি চেঞ্জ করব, পজিটিভ নিয়ে দেখো তো, দা আছে ক্লেভারেস্ট, এখানে কি আছে, অবশ্যই সুপারলেটিভে রয়েছে ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। ওকে, আর এর আগে দা আছে মানে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে আমরা কি করব, আর কোশ্চেনের দিকে তাকাবো না। এবার আমরা কি করব, ডাইরেক্ট স্ট্রাকচারে চলে যাব, যা আছে ছেপে দেব। চলো, স্ট্রাকচারে কি আছে, নো আদার আছে, একদম ফার্স্ট নো আদার। তারপরে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ ক্লেভারের পরের অংশ জাস্ট ওম্যানটা আছে, ওম্যান বসিয়ে দিলাম, ওম্যান। এরপরে কি আছে, এরপর ভার্ব আছে, ভার্ব ওয়াজ, চলো ওয়াজ বসিয়ে দিলাম। এরপর কি করব, অ্যাজ অর সো যে কোনো একটা বসিয়ে দিলাম। এরপর কি করলাম, সুপারলেটিভের পজিটিভ ফর্ম, সুপারলেটিভের পজিটিভ ফর্ম ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। মূল সাবজেক্ট, মূল পার্ট হচ্ছে এটাই ক্লেভার। চলো ক্লেভার, সি এল ই ভি আর, ক্লেভার বসিয়ে দিলাম। এরপরে কি করব, অ্যাজ আছে অ্যাজ বসিয়ে দেব। এরপর কি করব, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট বসিয়ে, সাবজেক্ট কি আছে, দ্য লেডি। আশা করি একখানা রুল করিয়েছি সুপারলেটিভ টু পজিটিভ ডিগ্রিতে চেঞ্জটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা খাতায় নোট করে নিও এবং পার্ট বাই পার্ট ক্লাস আসবে। ওকে, তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো থ্যাংক ইউ। এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ফেসবুক পেজ এক্সেলেন্ট বাংলা, ওখানে এর হোমওয়ার্কগুলো দেওয়া থাকবে, পার্ট 1 পার্ট 2 ভিডিও যেমন আসবে সেম ওখানে লেখা থাকবে পার্ট 1 হোমওয়ার্ক। ওইভাবে তোমরা ওখান থেকে কালেক্ট করবে, করে তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার শিটটা পোস্ট করতে পারো, আমি অবশ্যই চেক করব। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।